কিন্তু সাহাবায়ে কেরাম নবীকে এত মানতেন, নবীর জন্য তাদের জীবনটা পর্যন্ত দান করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন জিহাদের ময়দানে। নবী এক যুগে ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কেমন মায়ার নবীর উম্মত আমাদেরকে বানাইছেন, সেই মায়ার নবী, দয়ার নবীর কেমন উম্মত আমাদেরকে বানাইলেন। সাহাবায়ে কেরাম যদি নবীজিকে এত ভালোবাসতে পারেন, আর নবীজি যদি তার উম্মতকে এত ভালোবাসতে পারেন, তাহলে আমরা নবীর উম্মত হইয়া নবীজিকে কেন ভালোবাসতে পারবো না? নবীকে কেন ভালোবাসতে পারবো না? কারণ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গোত্রের জন্য পাঠান নাই, বরং নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গোত্রের জন্য, কোন গোষ্ঠীর জন্য, কোন কওমের জন্য পাঠান নাই, বরং গোটা বিশ্ব জগতের রহমত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোথায় বলতেছেন? সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ঘোষণা করতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে বিশ্ব জগতের রহমত হিসেবে পাঠিয়েছি। গোটা বিশ্ব জগতের জন্য আমি তোমাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোনো গোষ্ঠীর জন্য, কোনো ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান নাই। মুসলমানদের জন্য শুধু আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠান নাই, বরং গোটা বিশ্ব জগতের জন্য পাঠিয়েছেন। সেই জন্য সম্মানিত ভাইয়েরা, সেই নবীর উম্মত আমরা হয়েছি, কিন্তু সেই নবীকে ভালোবাসতে আমরা জানি না। সেই নবীর উম্মত আমরা হয়েছি, সেই নবীর আদর্শকে বাস্তবায়ন করতে আমরা রাজি না। আমাদের মতো যে আল্লাহর রাসূল বলছেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, যে আল্লাহর রাসূলকে মেরাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন, সেই নামাজ কিন্তু আজকে আমরা আদায় করি। কারণ বন্ধুর বাড়িতে গেলে বন্ধুকে কি করে? হাদিয়া দেয়। তো আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করলে মেরাজের ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। সেই জন্য নবীর একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রতি কেমন মায়া ছিল, কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল, নবীর আদর্শকে কি সুন্দরভাবে বাস্তবায়ন করেছেন, নবীজিকে কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য, ইসলামের জন্য জীবন পর্যন্ত বিলীন করে দিয়েছে, দান করে দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। যখন ইসলাম গ্রহণ করার পর এই ইসলামকে কত মায়া করেছে, মহব্বত করেছে, ভালোবাসছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা এরকম ভাবে মিথ্যা অপবাদ দিয়ে খুবাইবকে ঘেরাও করে ধরেছে। খুবাইবকে টেনে তানঈম প্রান্তরের দিকে নিয়ে যাইতেছে। খুবাইবকে তানঈম প্রান্তরের দিকে শিকলে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে যাইতেছে। তাদের একটাই মিশন, একটাই দাবি, যে তোমাদেরকে, খুবাইবকে বলতেছে, তুমি নবীর আদর্শকে বাস্তবায়ন করবা না, তুমি নবীজিকে ভালোবাসবা না, নবীর কথা মতো, মুহাম্মদের কথা মতো চলবা না। এই দাবিগুলো নিয়ে যখন কুরাইশরা মিথ্যাচার করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার উপর নির্যাতন চালাইলো,
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানঈম প্রান্তরের দিকে নিয়ে যায়। জনসম্মুখে খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেবে এই ভয় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখায়। যখন খুবাইবকে শিকলে বেঁধে টেনে হিঁচড়ে তানঈম প্রান্তরের দিকে নিয়ে যায়, তানঈম প্রান্তরের দিকে নিয়ে যায়, পেছন থেকে ওই কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কাফেরের যে শিশু সন্তান যুবক সন্তানরা আছে তাকে পিছন থেকে ঠেলে ধাক্কা দিয়ে সামনের দিকে দেয়। না জানি মনে হয় কত বড় অপরাধ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তানঈম প্রান্তরে উপস্থিত করা হয় তখন কাফেরের দলেরা, কাফেরের বাচ্চারা এক বাক্যে বলে খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তানঈম প্রান্তরে উপস্থিত করা হয়, তানঈম প্রান্তরে উপস্থিত করা হয়, এমন সময় হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। কারণ মক্কার সমস্ত যুবক সন্তানেরা যখন দেখে খুবাইবকে এক জায়গায় সমবেত করছে, এই তামাশা দেখার জন্য, হত্যাকাণ্ড দেখার জন্য মক্কার সকল কাফেরেরা এক জায়গায় উপস্থিত হয়েছে। সেই মক্কায় এক জায়গায় উপস্থিত হওয়ার পর সেখানে এখনো ইসলাম গ্রহণ করেন নাই হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মজলিসে, ওই ময়দানেও সেই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। এবার কুরাইশ, এবার ওই কাফেরের দলেরা খুবাইবকে বলতেছে যে এখনো সময় আছে, তুমি আমাদের কথাগুলো শোনো, আমাদের কথাগুলো তুমি মেনে নাও, না হয় তোমাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কাফেরের কথা হলো, তুমি এরকম ভাবে উপস্থিত থেকে নবীজিকে তোমার বদলে এখানে কতল করা হবে, হত্যা করা হবে, এইটা কি তুমি চাও? তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খুবাইব কেন? আমি খুবাইব, নবীর জন্য 1000টা খুবাইব যদি কুরবানি হয়, 1000 বার যদি কুরবানি করতে হয়, তাহলে আমি আমার জীবনটাকে নবীজির জন্য বিলিয়ে দেব। কারণ নবীজি রাস্তা দিয়ে হাঁটে, যদি একটা কাঁটা নবীর পায়ে বিদ্ধ হয় তাহলে আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারবো না, আমি তাও সহ্য করতে পারবো না। আর আমার পরিবর্তে আমাকে ছেড়ে দেওয়া হবে আর আমার মায়ার নবী, দয়ার নবীকে হত্যা করা হবে, এটা আমি খুবাইব কোনোভাবেই মেনে নিতে পারবো না। এবার কাফেরের দলেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ময়দানে উপস্থিত করার পর ওই কাফেরের দলেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক একটা অঙ্গ প্রত্যঙ্গ জীবিত অবস্থায় কেটে কেটে ফালাইতেছে, সকল ময়দানের সকল কাফেরদেরকে দেখাইতেছে যে আপনার জীবিত একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটতেছে, হাত কাটতেছে, এরকম ভাবে পা কাটতেছে, নাক কাটতেছে, কান কাটতেছে, এরকম ভাবে কেটে কেটে আর বলতেছে এখনো সময় আছে, ইসলাম ছাড়বা না ইসলাম রাখবা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরের দলদেরকে বললেন, এই যে নাক কান কেটে নেয় এর আগ মুহূর্তে তাদেরকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফেরের দলেরা, তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু তার আগে 2 রাকাত নামাজ আমি খুবাইবকে পড়তে দাও, 2 রাকাত নামাজ আমি খুবাইবকে পড়তে দাও। এবার এই কথা বলার পর, কাফেরদের কাছে যাওয়ার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহর দরবারে বিচার দিলেন, ও আল্লাহ, ও মালিক, ও রব, ওরা যে আমার সাথে যেই অত্যাচার জুলুম নির্যাতন করেছে, আপনার কাছে আমি আরজি, আপনার কাছে বিচার দিতেছি, এদেরকে অচিরেই আপনি ধ্বংস করে দেন, অচিরেই এদেরকে ধ্বংস করে দেন। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনসম্মুখে পৃথিবী ছেড়ে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। কিন্তু একটা বারের জন্য ঈমানকে তিনি ছাড়েন না, ঈমানকে ছাড়েন নাই। আল্লাহর রাসূল কষ্ট পাক এটা এই সাহাবী চান নাই। তাহলে সাহাবীদের কেমন চিন্তা ধারণা ছিল, নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, ইসলামের প্রতি কেমন দরদ ছিল, কেমন ভালোবাসা এই ইসলামের প্রতি ছিল।